এটি হচ্ছে নতুন রেল স্টেশন জামে মসজিদ কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। হুজুর আপনি কেমন? তো আমি লক্ষ্য করলাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান মরিয়মের ছেলে আব্দুর রহমানের ছেলে আহমদুল্লাহ খানের ভাই। হ্যাঁ, কি হয়েছে বলেন? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে দোয়া দেন, অনেক মাথায় ফুঁকে দেন ভাইয়া। হয়নি, বুঝলাম না। আমাকে একটু দোয়া করে ফুঁকে দেন মাথায়। দোয়া দিব? ইয়াসিন সূরা পড়ে দিন। তাই নাকি? হ্যাঁ, আমি আসাদুজ্জামান নূর, তোমার ভাই। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কালীরাত থেকে, শ্বশুর বাড়ি থেকে। একটু সোজা হন, সোজা হন। ও, এখানে এসেছেন? জি ও, এখানে কি দোয়া নিতে আসলেন? জি। কেন? कुरान चले का हमारी अल्लाह रसूल आजम नबी चले मन मक्का शरीफ से मेरा नबी है मक्का शरीफ से मेरा नबी है कुरान भी लेका मेरा अल्लाह कुरान भी लेका मेरा कुरान है कुरान चले का हमारी अल्लाह रसूल आजम नबी चले मन হাবিব চে হাবিব ইয়া আল্লাহ। বসেছিলাম। একজন পাগল, পাগল না উনি পাগল। ও আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুজুর আমি হচ্ছে লক্ষ্য করলাম আপনি হচ্ছে আমাদের মুয়াজ্জিন হুজুর এবং ইমাম সাহেবের জন্য কালেকশন করছিলেন। তো আসলে যদি একটু বলতেন তাদেরকে আসলে কিরকম হাদিয়া দিচ্ছেন আপনারা? 3000 মুয়াজ্জিন হুজুরকে হাদিয়া স্বরূপ 3000 3,000 টাকা দিচ্ছেন। দিচ্ছি। আসলে বর্তমান সময়ে হুজুর এই যে এখানে সবসময় অবস্থান করছেন, 5 ওয়াক্ত নামাজের আজান দিচ্ছেন। তো আসলে বর্তমান সময়ে 3,000 টাকায় কি হয় আসলে আপনি যদি একটু বলতেন। 3000 টাকা কিছু হয় না, তাহলে আপনারা কেন দিচ্ছেন? এখন না হয়ে দেই রে বাবা। হ্যাঁ? টাকা উঠাইতে পারি না, অত টাকা হয় না, যার যার জন্য দিচ্ছি। ওই 3000 টাকা কোনো মাসে দেওয়ার পাই, কোনো মাসে দিতে পারি না। এখানে আমি লক্ষ্য করছি এটা তো রেল স্টেশন জামে মসজিদ। হ্যাঁ, এখানে আমি এসেছিলাম একটি কাজে, আমার এক আঙ্কেলকে ছেড়ে দিতে, উনি ঢাকার উদ্দেশ্যে গেল। তো আমি লক্ষ্য করছিলাম যে আপনারা হচ্ছে মুয়াজ্জিন হুজুরের কথা বললেন, ইমাম সাহেব হুজুরের কথা বললেন। তো এই মসজিদে যিনি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ায় উনাকে আপনারা হাদিয়া স্বরূপ আসলে কি দিচ্ছেন? তাকে দিচ্ছি 3000 টাকা। 3,000 টাকা? পেশ ইমাম, যার পিছনে এই মসজিদের সবাই হচ্ছে নামাজ আদায় করে, তাকে আপনারা 3,000 টাকা দিচ্ছেন। মুয়াজ্জিন হুজুর দেখলাম এখানে কাজও করতেছেন মসজিদের। তো মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এত বড় মহান একটা কাজ আসলে যে মহান ব্যক্তিত্বরা এখানে করছে তাদেরকে আপনারা সম্মানী স্বরূপ তো এত কম দিতে পারেন না। এটা আসলে সম্মান হলো নাকি অপমান হলো যদি বলতেন? অপমান। অপমান হলো? তাহলে অপমান কেন করছেন? না পাই আর অপমান করি না বাবা, তাছাড়া তো উপায় নাই। টাকা কালেকশন করতে পারি না, টাকাও দিতে পারি না। যে মুয়াজ্জিন হুজুর ওনার দেখলাম বয়স হয়ে গেছে, আসলে উনি মনে হয় অসুস্থ। হ্যাঁ, তো একজন অসুস্থ মানুষকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রহমত। এখানে আপনি আজান দেন? হ্যাঁ, আজান দেই এখানে। পাঁচ ওয়াক্ত আজান দেন? 5 ওয়াক্ত আজান দেই ও, আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, দোয়া ইনশাআল্লাহ। দোয়া করবেন। হ্যাঁ, বর্তমান যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আসলে 3,000 টাকায় কিছুই হয় না। কিচ্ছু হয় না, 3,000 টাকায় কিচ্ছু হয় না, কিছুই হয় না। কিছুই হয় না। আসলে আমরা যদি একটু ভালোভাবে একদিনের বাজার করতে যাই, সেখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে পরিবারের সবার জন্য যদি একটু ভালো ভাবে আমরা কিছু কিনতে যাই, তাহলে 3,000 টাকা একদিনেই শেষ হয়ে যায়, তাই না? হবে না। তাহলে একজন মুয়াজ্জিন সাহেব, একজন সম্মানিত ইমাম সাহেব, যার পিছনে আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আল্লাহর মহান হুকুম পালন করছেন, সো তাদেরকে যে এভাবে সম্মানিত করা, এটা কি উচিত নাকি একটু আসলে বাড়ানো উচিত? বাড়ানো উচিত, বাড়ানো উচিত। বাড়ানো উচিত।
হ্যাঁ, তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা হচ্ছে দেখলেন এখানে মসজিদের অবস্থা। আপনারা আসলে কমেন্টে জানাবেন যে আসলে আমাদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের কিভাবে সম্মানিত করা উচিত।